আমাদের অনেক সময় হয় না যে আমরা অনেক ছোট একটা বিড়ালের বাচ্চা রেস্কিউ করে ফেলি, কিংবা আমাদের বাসায় বিড়াল বাচ্চা দিচ্ছে, বাচ্চা দেওয়ার পর হয়তো বা মা বিড়ালটা মারা গেছে কিংবা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমাদের হয় কি যে ওই বিড়ালের বাচ্চাগুলোর রেসপন্সিবিলিটি আমাদের উপর চলে আসে। তখন কি করা উচিত? এখন আমি আমার অনেক বছরের অভিজ্ঞতা এবং অনেক মানুষের টিপস শোনার পর আমার যেটা মনে হয় যে এখন আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো প্রথম যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে যে বিড়ালগুলোকে আপনি গরম জায়গায় রাখবেন। মোটেও ঠান্ডা ফ্লোরে কিংবা খোলামেলা রেখে দিবেন না। আপনি ওকে একটা বক্সের মধ্যে কাপড় টাওয়েল দিয়ে একটু হালকা একটু কি বলে পেঁচায় রেখে দিবেন। খুব ভালো হয় যদি সাইডে একটুখানি হট ওয়াটার ব্যাগ কিংবা বোতলের মধ্যে গরম পানি ভরে রেখে দিতে পারেন, তাহলে খুব ভালো হয়। এরপরে যেটা হবে যে আপনি একটু ইনফরমেশন নেবেন যে আপনার আশেপাশে কিংবা ফেসবুক কিংবা অন্য মানে ফেসবুকই মেইনলি, ফেসবুকে গ্রুপ পেজে আপনি পোস্ট করে দেখবেন যে কারো কাছে মা বিড়াল আছে কিনা যে দুধ খাওয়াচ্ছে। যদি তারা রাজি হয় তাহলে আপনি আপনার বিড়ালটাকে নিয়ে যাবেন। প্রথমে মা বিড়ালটা রিফিউজ করতে পারে, কিন্তু পরেও দিবে খেতে। এরপরে যেটা থাকবে যে আপনি যদি সেটাও না পারেন, যে মা বিড়াল আপনি খুঁজে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে মিল্ক রিপ্লেসার পেট শপে পাওয়া যায়। আপনি পেট শপে যাবেন, পেট শপে গিয়ে মিল্ক রিপ্লেসার পাওয়া যায়, আপনি ওগুলো কিনে এনে ইনস্ট্রাকশন অনুযায়ী ওকে খাওয়াবেন। যদি আপনি সেটাও না পারেন, ভুলেও গরুর দুধ দিবেন না, গরুর দুধ একদম দিবেন না। যদি দিতে হয় তাহলে পানির মধ্যে হালকা একটু দুধ নেবেন, একদম পাতলা করে ফেলবেন, ওটা খাওয়াতে পারেন। কিন্তু আমি আমার ক্ষেত্রে কখনোই এটা করি নাই, কারণ আমার সবসময় বিড়ালের ডায়রিয়া ডিসেন্টারি হবে এরকম দুধ খাওয়ানোর পর, তখন একটা হ্যাসেল, এটা আমি নিতে চাই না কখনোই। তো আমি করতাম কি যে চিকেন স্টক ফিশ স্টক দিতাম ওদেরকে খেতে। তো চিকেন স্টক ফিশ স্টকের মধ্যে সবসময় যখন ওটা রেডি করতাম, ওটার মধ্যে আমি মাঝে মাঝে মিষ্টি কুমড়া, তারপরে পেঁপে কিংবা গাজর, এগুলো একসাথে সেদ্ধ করে ওই পানিটা ওদেরকে দিতাম। আর মাঝে মাঝে হচ্ছে গিয়ে একটু ডিমের কুসুম মিশাই দিতাম। ডিমটা পোচ করার পর কিংবা সেমি বয়েল করার পর তখন যে লিকুইড পোর্শন থাকে ডিমের কুসুমের, সেটা আমি মিশাই দিতাম। তো এভাবে খাওয়াই আমি আসলে ওদেরকে বড় করতাম। তো এটা হচ্ছে গিয়ে ওদের খাওয়ার পর ওদেরকে আসলে ট্রেন কেমনে করবেন। ছোট বাচ্চারা যারা একদম ছোট, হাঁটতে পারে না কিংবা চোখ ফুটে নাই, ওরা আসলে নিজের পটি করতে পারে না, ওদেরকে হচ্ছে ট্রেন করতে হয়। তো ট্রেন প্রথমে আপনি করতে পারবেন না, ওদেরকে আসলে আগে পটিটা করাইতে হবে। কীভাবে করাবেন হচ্ছে ওয়েট টিস্যু কিংবা একটু কটন ক্লথ যেগুলো থাকে নিয়ে ওদের জেনিটাল এরিয়াতে আপনি স্টিমুলেট করবেন, ক্লকওয়াইজ হোক অ্যান্টি ক্লকওয়াইজ হোক করবেন, যতক্ষণ না ওরা পি অথবা পটি কিছু একটা করতেছে। এটা মাথায় রাখবেন যে যতদিন ওরা একদম লিকুইড খাচ্ছে ততদিন ওরা আসলে পটিটা করবে না। যখন ওরা একটু সলিড খাবার খাবে তখন ওরা পটিটা করবে, এর আগ পর্যন্ত ওরা পি করবে। তো ওদেরকে পি করাবেন। অ্যান্ড যদি ওরা দেখেন যে 24 ঘন্টার মধ্যে ওরা পি করতেছে না, তখন একটা ভেটের কাছে যাবেন। অ্যান্ড অনলাইন ভেটের নাম্বার রাখবেন, আমি তো আগেই বলে দিচ্ছি। অ্যান্ড এরপরে যেটা আমি বলবো যে ওদেরকে পি করা পটি করা শেখালেন, ওদেরকে খাবার খাওয়া শেখালেন, এরপরে আপনি আস্তে আস্তে ওদেরকে ট্রেন করবেন। যেই জিনিসপত্রগুলো দরকার একটা বিড়াল পালার জন্য, আমি আগের ভিডিওতে বললাম, ওগুলো নেবেন, কালেক্ট করবেন, এরপর ওদেরকে ট্রেন করবেন। অ্যান্ড আমি যেটা বলবো আমার লাস্ট অ্যাডভাইস, যে বিড়ালকে একদম ছোটোবেলা থেকেই আপনি ভেজিটেবল খাওয়ানোর অভ্যাস করবেন। ভেজিটেবল বলতে আমি বলতেছি মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, গাজর, আলু, বিট, এগুলো সব ধরনের ভেজিটেবল না, কিন্তু এগুলো ট্রাই করবেন ওদেরকে অভ্যাস করানোর। অ্যান্ড ক্যাট ফুড দেওয়াটা অ্যাভয়েড করা ট্রাই করবেন। ওদেরকে যত পারেন যে মাছ, মাংস, এই ভেজিটেবল এগুলোই দেওয়ার ট্রাই করবেন। অ্যান্ড ভেজিটেবলটা ওরা তখনই খাবে যখন আপনি মাছ এবং মাংসর সাথে একসাথে বয়েল করবেন, তখন হচ্ছে কি আপনার ভেজিটেবলগুলোর মধ্যে খাবারের স্মেলটা চলে যাবে, মাংস এবং মাছের। এটাই করবেন। অ্যান্ড
ক্যাট ফুড যত অ্যাভয়েড করতে পারেন। হ্যাঁ, আপনার দিতে মন চাইলে আপনি অল্প দিতে পারেন, 2-1 বার ট্রিট হিসেবে খাবারের মধ্যে মিশায়, কিন্তু এটা ওদেরকে মেইন খাবার বানাবেন না, ওদের মেইন খাবার দিবেন না। কারণ আমি আজ পর্যন্ত সব ভেট আমাকে বলছে আপনি ক্যাট ফুডটা অ্যাভয়েড করেন, ওদেরকে মেইন ফিড করা যাবে না, এটা ওদের মেইন ফিড করা যাবেই না। কারণ এতে ওদের কিডনিতে অনেক সমস্যা হয়, ওদের পটিতে সমস্যা হয়। আর বিড়ালদের স্বভাবই হচ্ছে ওরা একটু কম পানি খায়, সেই ক্ষেত্রে ওদের কনস্টিপেশন হওয়ার চান্স থাকে, কিডনির প্রবলেম হওয়ার চান্স থাকে। তো এটা দরকার নেই তো এই হ্যাসেলটা নেওয়ার। দিতে যদি মন চায় অল্প দিবেন, বাট ভেজিটেবল ফিশটা বেশি করবেন ট্রাই করার। খাবারের হ্যাবিটটা ছোটোবেলা থেকে যেরকম করবেন ওই রকমই হবে। তো আমি সবসময়ই রেকমেন্ড করবো সবাইকে প্লিজ ভেজিটেবল খাওয়ানোর অভ্যাস করার। এটাই, আশা করি কাজে লাগবে, কাজে লাগলে তো ভালো। থ্যাংক ইউ।